গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলাই রয়েছে। এখন বাজে হচ্ছে 9টা। আমি ছাদে এসেছি। ছাদে এই যে কালকে এগুলো সব কেচে দিয়েছিল, এই সব সোয়েটারগুলো, এগুলো আর কি মেলে দেওয়ার জন্য। যে জলটা কালকে ঝরেছে কিন্তু শুকায় তো নি, মোটা মোটা জিনিস, তো এগুলো ছাদে মেলে দিলাম। আমার এই ছাদ ভরা গাছ ছিল, জানো তো। আগে আমার ডিউটি ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে এসে দেখা আমার কী কী গাছে কী কী ফুল ফুটেছে, আমার পাওনা কী কী। ওটাই যেন আমার কাছে একটা খুব বড় খুশির ইয়ে ছিল। কিন্তু যাই হোক, কাজগুলো তো আমার এখন নেই। আমি সময় দিতে পারছিলাম না, ব্যায়ামে ভর্তি হওয়ার পর সময় দিতে পারছিলাম না, প্লাস প্রচুর খাটনি হয়ে যাচ্ছিলো। তাই জন্যে গাছ সব সরিয়ে দিয়েছি। ছাদটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, ছাদ গাছগুলো সব সরিয়ে দিয়েছিলাম। আর এখন যে কটা আছে অল্প অল্প দুটো গাছ দেখতে পাচ্ছি, ওখানে কটা আছে আর এখানে কটা আছে, এই গাছই। এইটা হচ্ছে আমাদের, এই দুটো গাছ হচ্ছে আমার জীবনের সবচেয়ে, আমার মানে এই 6 বছর 7.5 বছরের গাছ এই দুটো। কারণ এই দুটো গাছই আমি জীবনে প্রথম কিনেছি এই বাড়ি হওয়ার পর। তারপর তো প্রচুর, প্রায় 200-250টা টব ছিল, 200-250টা গাছ ছিল আমার। তো যাই হোক, সেটা এখন নেই। আজ ওয়েদারটা একদমই মেঘলা লাগছে, আর বেশি ইয়ে লাগছে না, ভালো লাগছে না। একটু হাওয়া আছে ছাদে। আমি এখন নিচে নেমে যাব। তো চলো নিচে যাই, দিনটা শুরু করি। আজকে কিছু বেশি খুব একটা রান্নাবাড়ি করবো না, আমি ঠিক করেছি। চলো। এ দেখো বন্ধুরা, আমার, হ্যাঁ রাখেন দিচ্ছি। গুগলু যেন খায় না। না না, ও খাবে না বলেই দিয়েছে। এ দেখো আমার শাশুড়ি আবার আজ দুষ্টুর জন্য পাঠিয়েছে, মানে করে দিল। দুষ্টু কালকে খায়নি সরা পিঠে, এখন করে দিল। তো 11টা বেজে যাচ্ছে দেখে আমি সব বাসন টাসন সব মেজে নিয়েছি। তার আগে বেগুনও দেখো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তিতার ডালের উচ্ছে আমার কাটা হয়ে গেছে, সেটাও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার লাউ কেটে রেখেছি, ইয়েতে তিতার ডালে লাউ দেবো বলে, দেখতে পেয়েছ। তো যাই হোক, এখন সেটা হচ্ছে এত দেরি হচ্ছে দেখে ভাত বসাবো। কারণ ভাত বসাতে গেলে তো দিদির ভাত নেব। সেই জন্য আমি দিদিকে ফোন করলাম যে দিদি তুমি আসছো না? বলছো দিদি আমি আজকে যাব না। কেন? মেয়ে জানায়নি, মেয়ে মেসেজ করে, আমি তো বলে দিয়েছিলাম। তা এখন আমি সেই মেসেজ হোয়াটসঅ্যাপ খুললাম, খুলে দেখছি হ্যাঁ জানিয়েছে, কিন্তু 8:55 জানিয়েছে। আর আমি এখন বললো বলে আমি দেখলাম। তো যাই হোক, এখন আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হবে সব কাজটা। যাই হোক, মানে দেরি দেখে আমি বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম ভাগ্যিস। হ্যাঁ, বাসনও মাজা হয়ে গেছিলো, তারপরে তরকারিও আমার কাটা হয়ে গেছিলো, এই কাজটা আমার হয়ে গেছিলো। যাই হোক, ডালও সেদ্ধ হয়ে গেছে আমার প্রেসার কুকারে, সবই হয়ে গেছে। এখন শুধু ডালটা সোমবার দেবো, আর মানে আদা রাঁধুনি বাটা লাগবে, আর ইয়ে করবো বেগুন ভাজবো। আজকে আর কোনো মেনুতে যাচ্ছি না। তো চলো। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 3:35। কোনো রকমে আর কি, মাথা দেখো ভিজা, চুল পুরো। আজ পায়খানা বাথরুম সব পরিষ্কার করেছি, তার মধ্যে মাসি আসেনি। পুজোটা কোনো রকমে দিয়ে, মানে পুজো কোনো রকমে দিইনি, পুজো ঠিকঠাকই দিয়েছি, মানে কোনো রকমে রেডি হয়েছি। এখন ওদের ভাত আমি বেড়ে দিতে পারলাম না। ওরা গুবলুকে বললাম তুই বাবাকে ভাত ডাল আর বেগুন ভাজা দিয়ে দিস। চললাম এখন ব্যায়ামে। গুড ইভিনিং বন্ধুরা। এ দেখো আমি দুপুরবেলাতে, তোমাদের তো বেশিক্ষণ দেখাতে পারিনি, কলাইয়ের ডাল আর ভাজা কলাইয়ের ডাল আর কি আমি সিদ্ধ করে গেছিলাম। ওর মধ্যে একটুখানি মিষ্টি আলু, ভাজা কলাইয়ের ডাল, আর হচ্ছে কি বলে ওটা, একটুখানি একটা দুটোর মতো গোল আলু দিয়েছি, দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে রেখে গেছিলাম। তা ডালটা একটু সিদ্ধ, মানে সিদ্ধ ঠিকঠাক আছে, কলাইয়ের ডালটা যেটা হচ্ছে সেটা একটু জল ছিল। তো যাই হোক, আমি এসে ওটার মধ্যে আদা মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে লবণ টবণ দিয়ে দেখো এটাকে চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন এগুলো ভাজা পুলি করছি। তো মা খেতে চেয়েছে, আমার মা শরীরটা খুব খারাপ, বেরিয়ে এসে থেকে মা কিছু খেতে পাচ্ছে না। তো অনেক দিন ধরে বলছে যে এই পুলিটা হচ্ছে, এই ভাজা পুলিটা আমাদের দেশবাড়িতে হয় মুর্শিদাবাদে। মানে দেশবাড়ি বলতে আমার মার শ্বশুরবাড়ি, যেটা আমার বাপের বাড়ি আর কি, দেশবাড়িতে হয়। তা মা কদিন ধরে বলছে যে একটু ভাজা পুলি করিস না। তা আমি বললাম ঠিক আছে করবো। তা বললো একটুখানি শুনে নিস তাহলে। আমি তাই উন্নতি কাকিমার কাছ থেকে, মানে আমার ছোটো কাকিমা,
তা ছোটো কাকিমার কাছ থেকে ফোন করে নিবের কাছে, নিবেদিতার কাছে ফোন করলাম, আমার কাকার মেয়ে, ছোটো কাকার মেয়ে, ওর কাছে ফোন করে শুনে নিলাম, শুনে নিয়ে কী করে করতে হয় দিয়ে আজকে ভেজে দিচ্ছি। উনি খাবে তো 2-1টাই, হয়তো বেশি খেতে পারবে না, কিন্তু মুখে কিছু ভালো লাগছে না, এটা খেতে ইচ্ছে হচ্ছে, ওটা খেতে ইচ্ছে হচ্ছে, এটা আর কি ব্যাপার, তাই জন্য করছি। ওই দেখো কাজ দেখো। তো চলো এটা ভেজে নিই, ভেজে আমি গুবলু পড়তে যাবে মামা বাড়িতে, পাঠিয়ে দেবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। এত নরম হয়ে গেছিলো, হাতে আর পুলি করা শেপ করিনি, আমি এরকম গোল গোল করে ভেজে দিয়েছি। দেখো কি করব। তো যাই হোক, টেস্টটা ভালোই হয়েছে, যেমন খেতে সেরকমই, আমার দেখতে সুন্দর না হোক। বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:45, কমপ্লিট করলাম ছোট গোপালের এই ড্রেসটা, পুরোটাই কমপ্লিট করলাম। দিয়ে জিদ নিয়ে বসেছিলাম যে কমপ্লিট করেই তবে উঠবো। তো এই দেখো জিদ কমপ্লিটটা হয়েছে পুরো, তার মাঝে উঠেছি, ওদের খেতে দিয়েছি, রুটি করলাম। তো চলো এখন শুতে যাবো, আর বেশি বাড়াবো না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কালকে পড়াবো, অবশ্যই পড়ানোর পর দেখাবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, গুড নাইট, টাটা, কালকে দেখা হবে আমার নতুন ভিডিওতে।